অনলাইনে ঝুলনের খেলনাগুলো কিনে তোমাদের তো দেখিয়েইছিলাম, যদিও ঝুলন ব্যাপারটাই এখন একদমই দেখা যায় না, শোনা তো যায়ই না। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। এই তাকটাকে, মানে এই জায়গাটাকে, এই কৃষ্ণের এই জায়গাটাকে পুরো খালি করব, করে এই জায়গাটাই ছোট্টর মধ্যে ঝুলন করার ইচ্ছে। তাছাড়া নিচে করা যেত, মানে নিচে ফ্লোরের ওপরে, কিন্তু রিকো সমস্ত গন্ডগোল করে দেবে। মানে বড় জায়গা ঘিরে যে করবো তার একটা ব্যাপার স্যাপারও তামঝামও আলাদা, কিন্তু এই ছোটোর মধ্যেই করবো যাতে 3 দিন ধরে থাকে, রাখি পূর্ণিমা পর্যন্ত রাখবো আর কি। চলো দেখি, শুরু করা যাক। 3-4 দিন বৃষ্টি না হয়, আজকে যে কি মারাত্মক গরম। মনের জোরে খেলনা কিনে কাজটা শুরু তো করে দিলাম, কিন্তু যে মনে মনে কিরম একটা ভয়ও লাগছে, কারণ এগুলোর তো বহুদিন কোনো চর্চায় নেই, কোনো অভ্যাসে নেই, কোনো কিছুতেই নেই। মানে সবটাই আর কি স্বপ্নের মতো সেই অতীত। কি যে করব, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কোথায় রাখবো দেখি এসব। এই তো রিকো ঘুমোচ্ছে এখন। এখন রবিবার দুপুর বিকেল 4টে বাজে। খাওয়া দাওয়া রবিবার মিটতে মিটতে সময় লাগে, তো সব মেটানোর পর এখন রিকো ঘুমোচ্ছে পাশের ঘরে। এই সময়টা 1 ঘন্টা এটার পেছনে একটু সময় দেবো। তোমাদের আগের ব্লগে বললাম না যে এই 40 বা 50 জীবনটায় এসে কিছু যদি করার ইচ্ছে হয়, আর সেটা যদি সাধ্যের মধ্যে থাকে, অবশ্যই তা করে ফেলা উচিত। বিশ্বাস করবে না বন্ধুরা, নিজের ইচ্ছে বা খুশিটাকে যেদিন থেকে প্রাধান্য দিতে শুরু করলাম, সেদিন থেকে আমি দেখলাম যে কি বিশাল একটা জেদ আমার মধ্যে যে ছিল, তা আমি এতদিন টেরই পাইনি। দেখলাম শুনতে তুমি ওইখানেও পাবে, ওই ইয়েতেও পাবে, ঠিক আছে না? দারুণ হচ্ছে, দারুণ। এত বরফ, কি ঠান্ডা, পাহাড়ে বরফ জমেছে, এত ঠান্ডা। তুলো দিয়ে, ঠাকুরের সলতে তুলো দিয়ে বরফ করা হচ্ছে। কি করব, আমরা শহর ঘেঁষে থাকি, এখানে সবকিছু পাওয়া যায় না, মাঠ নেই, কোনো কিছু নেই, কি করব? বালি পাওয়া যায় না, মাটি পাওয়া যায় না, কি করা যায়? ওই রেডিমেড মনের শখ মেটানো যতটুকু সম্ভব হয়। ওই যে জেদের কথা বলছিলাম না তোমাদের, এখন জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কিছু যথাযথ সময়ে করে ফেলেও নিজের ইচ্ছা বা খুশির বিষয়টাকে কিভাবে সম্পন্ন করব, সেই ব্যাপারটা কিন্তু আমি শিখে গেছি। আসলে দেখবে, তুমি যখন সংসারের সব দায়িত্ব পালন করার পর তুমি তোমার নিজের খুশি বা ইচ্ছার বিষয়টা করবে, তখন কোথা থেকে প্রচুর এনার্জি তোমার কিন্তু চলেই আসবে। যেমন দেখো, আজকে এই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর বাড়ির প্রচুর কাজ সারার পর নাচের ক্লাসে গেলাম। ওখান থেকে ফিরে রিকোকে খেতে দিয়ে, বাড়ির সবাইকে খেতে দিয়ে, এখন ওই নিজের বিশ্রামটুকুকে ত্যাগ করে আজকেই ঝুলন সাজাতে লেগে পড়েছি। তবে এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথাটা বলার চল খুব বেড়ে গেলেও কিন্তু একটা কথা খুব সত্য, জানো তো, যে শরীর কিন্তু মাঝে মাঝেই জবাব দেয়। সারা দুপুর থেকে রাত গড়িয়ে গেল, ঝুলনের সবটা কমপ্লিট হয়েছে। এখন আপাতত একটু সামান্য লাইটিংয়ের প্রবলেম। কালকে সকালবেলা ইলেকট্রিশিয়ান ভাইকে ডাকলাম, যদি করে দিয়ে যায়, একটু লাইট লাগালে খুব ভালো লাগবে। লাইটটা লাগিয়েছি, কিন্তু লাইটটা জ্বলছে না কেন জানি। এই যে কখনো জ্বলছে, কখনো জ্বলছে না। গরুতে জল খাচ্ছে। গরুতে জল খাচ্ছে, সবাইকে একটু সুন্দর করে দেখাই। ও বাবা, আবার এই যে খাওয়ার টেবিল দিচ্ছে, বুদ্ধ গাছের তলায়। এই দিকটা হচ্ছে পুরোপুরি বন্য জীবন, হ্যাঁ, আর এইটা হচ্ছে মনুষ্য জীবন। এই দিকটা পুরো গাছ, বাড়ি, নানা রকমের বাড়ি, পুকুর। তারপরে এই যে আমি আর মহারাজ, বয়স হলে এরকম মহারাজের টাক পড়বে কিনা আমি জানি না। ভাবি বলছে যে বাবার টাক বানিয়ে দিয়েছে, যে আমরা দুজনে গল্পের বই পড়ছি। এখানে টেবিল,
এই দেখো এটা আবার ফেন্সটা খুলে গেছে, ইয়ে হয়ে গেছে। উফ বাবা। আচ্ছা এখানে হচ্ছে তোমার পুকুরে গরু আর হাঁস জলের মধ্যে, আর এই রাস্তা চললো। এখানে হচ্ছে ইজি চেয়ার রয়েছে, আরাম কেদারা বসে, বাড়ির যারা রয়েছে তারা বসে এখানে আর কি আরাম করবে। দেখো ভালো করে, এখানে পাখির বাসা, ঠিক আছে, গাছে পাখির বাসা করেছে। আচ্ছা এই দিকটা হচ্ছে, আচ্ছা এই দিকটা হচ্ছে মাঝখানটা হচ্ছে দেবলোক, শ্রীকৃষ্ণ স্বয়ং বসে আছেন তার তলায়। এই যে রাধা কৃষ্ণের যে দোলনা, এই যে দোলনা, আর এই হচ্ছে রাধা আর তার অষ্টসখী। আচ্ছা এইটা হচ্ছে হাঁস, পুকুর, গাছপালা, এদিকে গাছপালা, তার তলায় বুদ্ধ পাহাড়। এইটা খুব কষ্ট করে করেছি। পাহাড় হচ্ছে নিচেরটা গাছ, ওপরে বরফ তুলো দিয়ে, আর বরফের ওপরে দুটো পরী বসে বসে সমস্ত দেবলোক, মনুষ্যলোক আর বন্যজীবন দেখছে। গাড়ি মনুষ্য জীবন থেকে একদম বন্য জীবনে প্রবেশ করছে, কারণ মানুষ সবসময় দেখো, বুদ্ধ কিন্তু চলে গেছে বন্য জীবনেই, কারণ জঙ্গল পাহাড় এগুলোতে শান্তির বাস, এই দিকটায় শান্তি নেই। এইটাই ছিল আমার আজকের থিম। আমার জায়গাটা খুব ছোট, এখানে দেখো সমস্ত পাহাড়ের তলায় জঙ্গলের মধ্যে সব বন্য প্রাণীরা। এই হচ্ছে আমার থিম। ছোট্ট জায়গা তো, আসলে এই জায়গাটা আমার কৃষ্ণের এই মানে ইনি থাকেন বলে আমি ভাবলাম ওনার আশপাশ দিয়ে ঝুলনটা সাজাই আর কি। বড় জায়গায় করলে তো আছেই বড় জায়গা, কিন্তু সেটাতে করতেও কষ্ট, আর রিকো সব নষ্ট করে দেবে, সেই জন্য এই জায়গাটার আমার একটা দেখো মাহাত্ম্য আছে, স্থান মাহাত্ম্য আছে, তাই না? কারণ উনি সারা বছর, সারা এই 22 বছর এই বাড়িতে এসেছি, 22 বছর ধরে উনি এখানটাই বসবাস করছেন, তাহলে ঝুলন হলে এখানে হওয়া দরকার। জায়গাটা ছোট, কিন্তু ঠিক আছে, ছোট্টর মধ্যে। তোমাদের কেমন লাগলো জানিও। প্রচুর ফাইট করে করেছি তো, হয়তো অনেকের কাছে কিছু না। বাবা সব ডিস্টিংশন পেয়েছো। নাচে গানে পরীক্ষাগুলো তোমরা দেখলে তো ব্লগে, যে খুব ফাইট করে কষ্ট করে পরীক্ষা দিয়েছি। তুমি এত ভয় পাচ্ছিলে ফার্স্ট টাইমে কি করে, আর এত ডিস্টিংশন দিলে কি তোমার মুখ থেকে নিয়েছিল? যাই হোক, মানে পরীক্ষাটা খারাপ দিইনি, ভালোই দিয়েছিলাম, কিন্তু সবসময় তো আমি এবারের মতো কঠিন তো, হ্যাঁ মানে এবারে পরীক্ষাটা কঠিনও ছিল, আর আমার আগে পরে খুব মানে খুবই মানে কি বলবো, এত সাংসারিক ঝামেলার মধ্যে থেকেছি। সাংসারিক ঝামেলা বললে ভুল, ওগুলো হয়তো পরীক্ষা ভগবান নেয়, মানে ওইগুলো আমি উতরালে তবে হয়তো আমার পরীক্ষাটা ভালো হবে, মানে এরকমই একটা ব্যাপার ভগবান মনে হয় করে। এত কষ্টের মধ্যে যুদ্ধ করে যে দিয়েছো, এটাই তো বিশাল বড় কথা। আর আমার কি বলতো, আমার প্রতিটা জিনিসেই প্রচুর যুদ্ধ না করে আমার হয় না। বাধা আসে বলেই তো সাকসেসটা হয়। তবে কি ছোটবেলাতে তো মা বাবা সব রকমই শিখিয়েছিল, সেই মানে বীজটা তো বপন করেই দিয়েছিল মা বাবা, কিন্তু তার পরবর্তী 28 বছর বিবাহিত জীবনে সেটা তো হয়নি, ওপরওয়ালা চাইনি তাই হয়নি। এটাতে নিয়ে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু ওপরওয়ালাকে এটাই অশেষ ধন্যবাদ যে তারপরেও আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে। আমার ফ্যামিলি এখনো পুরো সাপোর্ট করছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নাচ করতে গেলে যে হাড়গোড়গুলোকে ঠিক রাখতে হয়, সেইগুলো আমার এখনো পর্যন্ত সাপোর্ট করছে। গানের গলাটা হয়তো সারা জীবন চর্চা করলে যেখানে গিয়ে পৌঁছতে পারতাম সেটা নয়, সুর তাল ছন্দ এগুলো করতে হ্যাঁ সুর তাল প্র্যাকটিস করতে হয়, আর সুর তাল ছন্দ যাই হোক না কেন কিছুটা তো করতে পারছি, এটাতেই আমি তারপরে যা করে চলে যাই, তাহলে প্র্যাকটিস করলে কি হতো? ভগবান তাই জন্য তো তোমাকে একটা মধ্যম জায়গা রেখে দিয়েছে, কিন্তু তুমি তবে হ্যাঁ তবে সবকিছু ভাবতে ভালো হয়েছে, ডিস্টিংশন পেয়েছো। যাই হোক না কেন আজকে ঝুলন, সেই জন্য ঝুলনের দিন কালকেই রাত্রিবেলা আমি রেজাল্টগুলো পেয়েছি, আর ঝুলনের দিনে মাকেও জানিয়ে দিলাম, তোমাদেরও জানিয়ে দিলাম, ব্লগটাতে থাকলো। চলো, আর আমরা তো শুধু রেজাল্ট দেখছি, আর তুমি যে কত কষ্ট করে যে করেছো, এটার জন্যই তোমাকে থ্যাংক ইউ। এবার আমি নাচে রবীন্দ্রনৃত্য দিয়েছিলাম সেকেন্ড ইয়ার, আর কাব্যগীতি দিয়েছিলাম গানে সেকেন্ড ইয়ার, দুটোই সেকেন্ড ইয়ার। ছোটবেলা কোনো ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে এত আনন্দ হতো না যতটা এখন হয়।
আজকে এইসব রেজাল্টের জন্য বাবি আর কি সব খাবার দাবার আনালো, বিরিয়ানি, সব বিরিয়ানি আনা হলো। এই যে আজকে সব রাত্রিবেলার খাবার হচ্ছে বিরিয়ানি। বাবি খাওয়ালো যে মা তুমি এই বয়সে এরম রেজাল্ট করেছো, যাক এটাই সবচেয়ে পরম পাওয়া বলো। বাচ্চারা বুঝলে মার ব্যাপারটা, সেটা হচ্ছে সব থেকে বড় উপহার। চলো খেয়ে নি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।